নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। শীত চলে এসেছে আর এই সময়ে বাজারে প্রচুর পরিমাণে মূলোর শাক পাওয়া যাচ্ছে। আজকে আপনাদের সঙ্গে মূলোর শাকেরই একটা ভীষণ সহজ রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি স্বাদে ও গন্ধে হয় অপূর্ব। আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে। রেসিপিটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। প্রচুর পরিমাণে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। মূলোর শাকটাকে কুচি করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো। এরপর এটাকে ভালো করে কচলে নেব। মূলোর শাকের মধ্যে কোনো মাটি থাকলে এই সময় জলের মধ্যে সেই মাটিগুলো চলে আসে। এবার আস্তে করে ওপর থেকে মূলোর শাকটাকে এইভাবে কচলে কচলে তুলে নিতে হবে। শুধু মূলোর শাকই নয়, যে কোনো শাকই এইভাবে কিছুক্ষণ কাটার পরে বা কাটার আগেও জলে ভিজিয়ে রেখে দেবেন। দেখবেন শাকের মধ্যে যত মাটি থাকে সবটাই জলের সঙ্গে মিশে জলের নিচে থিতিয়ে পড়ে আর শাকটা হয়ে যায় একদম পরিষ্কার। এবার 1.5 চামচ লবণ দিয়ে শাকটাকে খুব ভালো করে কচলে কচলে মেখে নেব। অনেক সময়ই মূলোর শাকের টেস্ট একটু তিতকুটে হয়। এইভাবে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। শাকের তিতকুটে ভাবটা একদম চলে যাবে আর দেখবেন শাক থেকে অনেকটা জলও বেরিয়ে এসেছে। লবণ মাখিয়ে নেওয়ার পরে এখানে ডাল বেটে নেব। এই ডাল বাটাটা এই শাকের টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেবে। মিক্সিং জারের মধ্যে নিয়েছি সামান্য পরিমাণ আদা, কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফ কাপ মটরের ডাল। ডালটাকে ঘন্টা 3 জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যেই স্বাদ মতো লবণ, সামান্য একটুখানি হলুদ আর একটুখানি চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আধ ঘন্টা পরে এবার দেখুন শাকটা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে। এবার শাকটাকে খুব ভালো করে হাত দিয়ে চিপে নিতে হবে। যতটা পরিমাণ জল বের করা যায় ততটা পরিমাণ জল বের করে এবার শাকটাকে অন্য একটি পাত্রে নিয়ে নেব। এইভাবে শাকটাকে ভালো করে চিপে নিলে শাকের মধ্যে যে সামান্য পরিমাণ তিতকুটে ভাব থাকে সেটা সম্পূর্ণরূপে বেরিয়ে যায়। আর দেখুন লবণ মিশিয়ে রাখার জন্য শাকের মধ্যে থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নের জন্য প্রথমে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে মাঝখান থেকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি। লঙ্কাটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত শুকনো লঙ্কার গন্ধটা বেরিয়ে আসছে। এরপর এর মধ্যে হাফ চামচ কালো জিরে ও তার থেকেও অল্প পরিমাণে মেথি দিতে হবে। ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন ফোড়নের গন্ধটা বেরিয়ে আসবে তখন এর মধ্যে চিপে রাখা শাকটাকে দিয়ে দেব। শাক রান্নার সময় অবশ্যই হলুদ ব্যবহার করবেন, এতে শাকের রঙটা ভীষণ সুন্দর হয়। গ্যাসের ফ্লেমটা হাই বা লো কোনোটাতেই রাখিনি, মিডিয়াম ফ্লেমে এটা রান্না করব এবং ঢেকে ঢেকে। এবার একটি হামলদিস্তার মধ্যে সামান্য একটুখানি আদা ও কাঁচা লঙ্কা থেতো করে নেব। এই ক্ষেত্রে লঙ্কাটাকে কিন্তু আর বাটবো না, এইভাবে থেতো করে নেব। শাকটা দেখবেন খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে থেতো করে নেওয়া আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। আদা ও কাঁচা লঙ্কাটা এইভাবে থেতো করে দিলে আদা ও কাঁচা লঙ্কার গন্ধটা যেমন শাকের সঙ্গে মিশে যাবে, সেই রকম এগুলোর একটু দানা দানা থাকবে, যেটা শাকের টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেবে আর খাওয়ার সময় আলাদা করে মুখে পড়বে। শাক রান্নার সময় আলাদা করে এর মধ্যে লবণ ব্যবহার করিনি, যেহেতু লবণ দিয়ে শাকটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখেছিলাম। এইবার এর মধ্যে স্বাদ মতো একটুখানি চিনি দিয়েছি আর বেটে রাখা ডালটাকেও দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব।
অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে দেখবেন ডালটা খুব তাড়াতাড়ি কড়াইয়ের গায়ে আটকে ধরছে। ডালের চাপড় ঘন্ট বানানোর ঝামেলা ছাড়াই সোজা কাঁচা ডালটাকেই কিন্তু বেটে এর মধ্যে দিয়েছি। তাই রান্নাটা এই পর্যায়ে মানে ডাল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবেন, না হলে কাঁচা ডালের গন্ধ বের হবে। একদম লো ফ্লেমে বেশ সময় নিয়ে এবার এটাকে কষিয়ে নেবেন। এর ফলে দেখবেন ডালটা যেমন সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তেমন ডালের একটা দারুণ গন্ধও বেরিয়ে আসবে। আবার সমস্ত শাকটাও খুব সুন্দর একটু মাখো মাখো হবে। 20 থেকে 25 মিনিটের মধ্যেই দেখবেন মটরের ডালের একটা অসাধারণ গন্ধ বেরিয়ে এসেছে, আর ততক্ষণে শাকটাও সুন্দরভাবে মজে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দিন কিছুক্ষণের জন্য। ভীষণ সুন্দর স্বাদ ও গন্ধ হয় এইভাবে মূলোর শাক রান্না করলে। বন্ধুরা, একবার হলেও রান্না করে দেখুন, সত্যি অসাধারণ লাগবে খেতে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে চাইলে রেসিপিটিকে প্রচুর পরিমাণে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন।